এখন যদি কেউ খাজা বাবাকে সেজদা দেয়, মাজারকে সেজদা দেয়, কবরকে সেজদা দেয়, পীর সাহেবকে সেজদা দেয়, এই লোকটার কি ঈমান থাকবে না বের হয়ে যাবে? কথা বলেন, লোকটা কি মুমিন থাকবে না বেঈমান হয়ে যাবে? এখন আমাদের দেশে এরকম সেজদা দেওয়ার লোক তো আলহামদুলিল্লাহ নাই, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমাদের দেশে আউল ফাউল বাউলগুলাকে জটওয়ালা কিছু নামধারী পীর, ল্যাংটা বাবা, খাজা বাবা, বিশ্ববলীকে মানুষ সেজদা করার মতো আছে না নাই? এরা আবার এই সমস্ত সেজদার বিভিন্ন ব্যাখ্যাও করে। বলেন, সেজদা পাওয়ার উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। আল্লাহ ছাড়া যদি কেউ কাউকে সেজদা করে, লোকটা সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের এই বাউলগুলো, এই ভণ্ড পীরগুলো, মাজার পূজারীগুলো আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহকে নিয়ে, আল্লাহ রসুলকে নিয়ে, কোরআনকে নিয়ে, হাদিসকে নিয়ে কটূক্তি করে। কথা বলেন ঠিক কিনা? ওরা আল্লাহ তাআলার কোরআনে কারীমের সর্বশেষ সূরা সূরা নাসকে নিয়ে কত বড় ব্যঙ্গ করেছে। তারা বলেছে কুল আউযু বিন নাস, আল্লাহ নাকি এখানে নাচতে বলছে, নাউজুবিল্লাহ বলেন। আবার বলছে ইলাহিন নাস, ইলাহিন নাস, মালিকিন নাস, মালিকিন নাস, ফি সুদুরিন নাস, ফি সুদুরিন নাস বার করছে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কালামকে নিয়ে যে এমন গুস্তাখি করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন সম্পর্কে যে বলতে পারে যে আল্লাহর কথার আগাও নাই, গোড়াও নাই, গোয়া মাথা আমি খুঁজে পাই না, যারা বলতে পারে যে ফেরেশতাদের গোয়া কাটি আমি প্রতিদিন, নাউজুবিল্লাহ বলেন, তাদের শব্দগুলো আমি নকল করলাম বুঝার জন্য। এই রকম জঘন্য কথা আল্লাহর সম্পর্কে, কোরআন সম্পর্কে, ফেরেশতা সম্পর্কে যারা বলতে পারে, ওদের জিহ্বাগুলো টেনে টুকরো টুকরো করে কুকুরের খাদ্য বানানো দরকার। কথা বলেন ঠিক না ঠিক? يقول الله تعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ذلكم خير لكم إن كنتم مؤمنين. وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم فإذا استحلوا الزنا وشربوا الخمور وضربوا المعازف غار الله في سمائه فقال للأرض تزلزلي أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبتر সাথে দুরূদ ইব্রাহিমি পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله গুলাজ গুলশন জুদা গশতদ তরু তাজানুমি মানাদ अगर मानद शबे दीगर नुमी मानद अगर मानद शबे दीगर नुमी मानद हिजाबे नौ अरूसा बरदरे शौहर नुमी मानद अगर मानद शबे दीगर नुमी मानद अगर मानद शबे दीगर नुमी मानद हमेशा इज्जते मेहमा भय खाना नुमी मानद हमेशा इज्जते मेहमा भय खाना नुमी अगर मानद शबे दीगर नुमी मानद अगर मानद शबे दीगर नुमी मानद बशनु हाफिज बतु गोयम के गुलताजा नुमी मानद अगर मानद शबे दीगर नुमी मानद अगर मानद शबे दीगर नुमी मानद বয়স্ক ইসলামী শিক্ষালয় ও আব্দুল্লাহপুর পীরবাড়ি জামে মসজিদের উদ্যোগে যৌথ উদ্যোগে সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপস্থিত হযরতে উলামায়ে কেরাম আইম্মায়ে আযম মুরব্বিয়ান আওয়াম সমবয়সী যুবক ভাই বন্ধুগণ স্নেহের কচিকাঁচা ছোট ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত মা বোনেরা মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন সে মাহবুদের দরবারে অন্তরন্তস্থল থেকে কালিমাত শুকর আদায় করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি আমাদের প্রিয় নবী কলিজার টুকরা নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সকলে জবান খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল আরাফ থেকে 85 নং আয়াত তেলাওয়াত করেছি। মুস্তাদরাকে হাকিম থেকে একখানা হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেন, সকলে পড়ছি আমিন। আমরা আজকে সকালেও ঢাকা শহরে এবং তার আশপাশে ভূমিকম্প অনুভব করেছি, ঠিক না ভাই? ঠিক। এই 10-15 দিনের মধ্যে 2 সপ্তাহের মধ্যে আমরা প্রায় 4-5 বার ভূমিকম্প অনুভব করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কেন বারবার ভূমিকম্প দিচ্ছেন, এদেশের মানুষকে কি মেসেজ আল্লাহ তাআলা দিতে চাচ্ছেন, কি সতর্কবাণী আল্লাহ পাক আমাদেরকে দিতে চাচ্ছেন এই ভূমিকম্পের মাধ্যমে, সে কথাটাই আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং এই ভূমিকম্প এটা আল্লাহ পাকের একটি নিদর্শন,
আল্লাহ পাকের একটি আযাব। এই জন্যে এই আযাব থেকে, গজব থেকে আমরা কিভাবে বাঁচব সেই দিক নির্দেশনাও আমরা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন, ভূমিকম্প এটা আল্লাহ পাকের একটি নিদর্শন। ইউখাউইফুল্লাহু বিহা ইবাদা, এই ভূমিকম্প দ্বারা আল্লাহ পাক বান্দাকে সতর্ক করে, ভয় প্রদর্শন করে যে বান্দা তুই সতর্ক হও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মদিনায় ভূমিকম্প হলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মানুষকে লক্ষ্য করে বলেছিলেন, হে মদিনাবাসী, মা আসরা মা আহদাসতুম, এত দ্রুত তোমরা কি অন্যায় করে ফেললে যে মদিনার মধ্যে ভূমিকম্প হচ্ছে? আমি ওমর ঘোষণা করছি, লাউ আদাত লা উসাকিনুকুম ফিহা আবাদা, এই ভূমিকম্প যদি মদিনায় আবার দ্বিতীয়বার হয় তাহলে আমি আর মদিনা থাকবো না। কারণ এই ভূমিকম্প এমনিতেই হয় না, জমিন এমনিতেই কাঁপে না, বরং এই জমিনের নাফরমানি যখন জমিন থেকে উপরের দিকে উঠতে থাকে, আল্লাহর কাছে যখন নাফরমানির সংবাদ যেতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়ে জমিনকে ঘোষণা করেন, এই জমিন তুমি প্রকম্পিত হও। প্রথমে আমরা কয়েকটা কারণ শুনবো কেন ভূমিকম্প হয়। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল আরাফের 85 নম্বর আয়াত, এখানে আল্লাহ রাব্বুল আলামিন হযরত শুআইব আলাইহিস সালাম, তাকে শুআইব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাদিয়ান এলাকার মানুষের কাছে নবী হিসেবে প্রেরণ করলেন। এই মাদিয়ানের মানুষের একটা দোষ ছিল, তারা মাপে কম দিত, পণ্যের মধ্যে ভেজাল দিত। বলেন, শুআইব আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই উম্মতের কাছে প্রেরণ করলেন, সেই উম্মত কোন গুনাহে লিপ্ত ছিল? জোরে বলেন, মাপে কম দিত, পণ্যের মধ্যে ভেজাল দিয়ে দিত। আপনি গুলিস্তান যদি কখনো কেউ কেনাকাটা করতে যান, গুলিস্তান 200 টাকার জুতা, আপনি যদি জিজ্ঞাসা করেন, গুলিস্তানে কোনো ব্যবসায়ী ভাই থাকলে আবার রাগ করবেন না, গুলিস্তানের ফুটপাতের ব্যবসা আপনার দোকানগুলোতে যদি যান, জুতা বিক্রি করবে 200 টাকা, আপনি জিজ্ঞাসা করছেন দাম কত, প্রথম বলবে 2000 টাকা। কারণ আপনি তো 2000 টাকা যদি এই জুতার দাম চায়, আপনি চিন্তা করবেন যে 1000 টাকার নিচে তো মূলানো যায় না, তা আপনি বলবেন 1000 টাকা। উনি কোনো রকম আপনাকে 1200 টাকার মধ্যে 200 টাকার জুতা গোছায় দিয়ে দিবে। আমি জুতা কিনতে গিয়েছি, তো আমি জুতার দাম আগে থেকেই জানি। জিজ্ঞেস করলাম এই জুতার দাম কত, আমাকে বলছে হুজুর 2400 টাকা। যদি বলেন 24 পাইও আপনার কাছে নাই, হারায় গেছে, তাও হবে না। বাপরে বাপ, এত দামি জুতা, আমি তো এত দামি জুতা পরি না। ঠিক আছে ভাই, রাখেন। আমাকে বলছে না হুজুর নিয়ে যান, বলে টলে নিয়ে যান। আমি বললাম যদি এটা হয় তাহলে দেন। তো বলছে বুঝতে পারছে যে এটা পুরান কাস্টমার, এটার সাথে দরদারি করলে আপনি আমার বলছে আর 20 টাকা দেন। আমি বললাম কি ব্যাপার, আপনারা বলছেন 24 পাই যদি হারায় যায় তাও হবে না, এখন আবার 20 টাকা যাচ্ছেন কেন? দিলে দেন, না দিলে নাই। এই জাতের ব্যবসায়ী আছে না নাই? ব্যবসার মাধ্যমে মানুষকে ঠকানো, মাপে কম দেওয়া। বর্তমানে যে ডিজিটাল পাল্লা বের হয়েছে, মুরগি কিনতে গিয়েছেন, দোকানে দেখছেন 1 কেজি 200 গ্রাম, বাড়িতে আইনা দেখবেন 200 গ্রাম কম, 800 গ্রাম। কথা বলেন হয় কি হয় না? গরুর গোশত কিনেছেন 1.5 কেজি, বাড়িতে এসে দেখছেন 900 গ্রাম। ডিজিটাল পাল্লা, সব ডিজিটাল হয়ে গেছে, ডিজিটাল চুরি শুরু হয়ে গেছে। এখন আপনি আপেল কিনেছেন 1 কেজি, আপনি নিজে বাছাই করে দিয়েছেন, মাপটাপ সব কিছু ঠিক, আপনি একটু মাথাটা ঘুরিয়েছেন, ওনার কাছে আগে থেকেই 800 গ্রামের একটা পোটলা মাপা আছিল, সেখানে পচা টচা মিলাইয়া, পুরাতন আপেল মিলাইয়া আগে থেকে প্যাকেট করেছিল, ওইটা আপনার হাতে ধরাই দিচ্ছে। হয় কি হয় না? কথা বলেন হয় কি হয় না?
এই ব্যবসায়ীদের কথাই আল্লাহ তাআলা এখানে বলছেন। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাদিয়ান এলাকায় আমি তাদের ভাই, তাদের মুসলিম ভাই শুআইব আলাইহিস সালামকে আমি প্রেরণ করলাম। তিনি এসে উম্মতকে দাওয়াত দিলেন, ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ, হে আমার সম্প্রদায়, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো। কার ইবাদত করো? অর্থাৎ আল্লাহর একত্ববাদকে স্বীকার করো। আল্লাহই একমাত্র প্রভু। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে না নাই? জোরে বলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বহু জায়গায় ইরশাদ করেছেন। সূরা ইখলাসে আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী আমার, আপনি জানিয়ে দেন আল্লাহ কয়জন? জোরে বলেন, কয়জন? আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ, আল্লাহ কোনো সন্তান নাই। ওয়ালাম ইউলাদ, আল্লাহর কোনো মা বাবাও নাই। আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আল্লাহ কেউ জন্ম দেয় নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ। সুতরাং আল্লাহর সমকক্ষ যেহেতু কেউ নাই, সেহেতু সিজদা পাওয়ার উপযুক্ত একমাত্র কে? আল্লাহ ছাড়া যদি কাউকে সিজদা দেয়, লোকটার কি ঈমান থাকবে না চলে যাবে? হ্যাঁ, এখন যদি কেউ খাজা বাবাকে সেজদা দেয়, মাজারকে সেজদা দেয়, কবরকে সেজদা দেয়, পীর সাহেবকে সেজদা দেয়, এই লোকটার কি ঈমান থাকবে না বের হয়ে যাবে? কথা বলেন, লোকটা কি মুমিন থাকবে না বেঈমান হয়ে যাবে? এখন আমাদের দেশে এরকম সেজদা দেওয়ার লোক তো আলহামদুলিল্লাহ নাই। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমাদের দেশে আউল ফাউল বাউল গুলাকে জটওয়ালা কিছু নামধারী পীর, ল্যাংটা বাবা, খাজা বাবা, বিশ্ববলীকে মানুষ সেজদা করার মতো আছে না নাই? এরা আবার এই সমস্ত সেজদার বিভিন্ন ব্যাখ্যাও করে। বলেন, সেজদা পাওয়ার উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। আল্লাহ ছাড়া যদি কেউ কাউকে সেজদা করে, লোকটা সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের এই বাউলগুলো, এই ভণ্ড পীরগুলো, মাজার পূজারীগুলো আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহকে নিয়ে, আল্লাহ রসুলকে নিয়ে, কোরআনকে নিয়ে, হাদিসকে নিয়ে কটূক্তি করে। কথা বলেন ঠিক কিনা? ওরা আল্লাহ তাআলার কোরআনে কারীমের সর্বশেষ সূরা নাসকে নিয়ে কত বড় ব্যঙ্গ করেছে। তারা বলেছে কুল আউযু বিন নাস, আল্লাহ নাকি এখানে নাচতে বলছে। নাউজুবিল্লাহ বলেন। আবার বলছে ইলাহিন নাস, ইলাহিন নাস, মালিকিন নাস, মালিকিন নাস, ফি সুদুরিন নাস, ফি সুদুরিন নাস বার করছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কালামকে নিয়ে যে এমন গুস্তাখি করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন সম্পর্কে যে বলতে পারে যে আল্লাহর কথার আগাও নাই, গোড়াও নাই, গোয়া মাথা আমি খুঁজে পাই না, যারা বলতে পারে যে ফেরেশতাদের গোয়া কাটি আমি প্রতিদিন, নাউজুবিল্লাহ বলেন, তাদের শব্দগুলো আমি নকল করলাম বুঝার জন্য। এই রকম জঘন্য কথা আল্লাহর সম্পর্কে, কোরআন সম্পর্কে, ফেরেশতা সম্পর্কে যারা বলতে পারে, ওদের জিহ্বাগুলো টেনে টুকরো টুকরো করে কুকুরের খাদ্য বানানো দরকার। কথা বলেন ঠিক না ঠিক? ওদেরকে শুধু জেলখানায় নিয়ে শ্বশুর বাড়ির মতো আদর করলে দেশের মানুষ মানবে না। জাতীয় ঈদগাহে, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে ওদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়েরা, ওদের পক্ষ আবার নাই আমাদের দেশের কিছু সুশীল নামের কুশীল, আছে না নাই? এদের মধ্যে একটা আপাদমস্তক শয়তান, দেখতে মনে হয় যেন জান্নাত থেকে মাত্র পালাই আসছে। কথা কোন ঠিক কিনা? মাথায় পাগড়ি, কি সুন্দর দাড়ি, জুব্বা, মনে হয় যেন টঙ্গী দারুল উলুমের সাইকেলে দিছে আর কি।
কথা বলেন ঠিক কিনা? দেখলে তেমনই মনে হয়, অথচ তার বই যদি কেউ পড়ে আর ওই পড়ার উপরে যদি বিশ্বাস করে, লোকটা সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে। লোকটা আযান নিয়ে কটূক্তি করেছে, আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, সে আবার এই আবুলদের পক্ষে সাফাই গাচ্ছে। ও আবার বলছে যে আমি মানিকগঞ্জে যাইয়া ওদের পক্ষে আমি সেখানে সমাবেশ করব। যাও তুমি, তোমার পিছনে সাইড লাল করার জন্য মানিকগঞ্জে তৌহিদি জনতা প্রস্তুত আছে। কথা বলেন ঠিক কিনা? আবার আমাদের দেশের কিছু সরকারের উপরস্থ কর্মকর্তা এরা তৌহিদি জনতাকে নিয়ে ব্যঙ্গ করে। তৌহিদি জনতা শব্দটা কত মারাত্মক শব্দ জানেন? তৌহিদ শব্দের অর্থ কি? একত্ববাদ। বলেন কি? তৌহিদি জনতা মানে হচ্ছে যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী। তৌহিদি জনতা মানে হচ্ছে জান্নাতি জনতা। কথা বলেন ঠিক কিনা? যারা তৌহিদি তারাই জান্নাতি, যারা তৌহিদি জনতা হতে পারবে না, তৌহিদি জনতাকে নিয়ে ব্যঙ্গ করবে, খোদার কসম ওরা জান্নাতি হতে পারবে না, ওরা জাহান্নামী হতে হবে। আমার ভাই, ওরা ক্ষমতার চেয়ারে বসে এদেশের মানুষের ম্যান্ডেটটাকে ভুলে যায়। যে এই মানুষদের আন্দোলনের কারণে তোমরা আজকে ক্ষমতায় বসে 1.5-2 বছর যাবৎ দেশকে লুটে পুটে খাচ্ছ, কার উসিলায় সিন্নি খাও মোল্লা চিনো না। কথা কোন ঠিক কিনা? এখন তৌহিদি জনতা এরা বুঝে না, তৌহিদি জনতাকে সাবধান করে, আমরা তোমাদেরকে সাবধান করে দেই। 15 বছর 16 বছর ক্ষমতায় থাকা ফ্যাসিস্টদের যে পরিণতি হয়েছে, তৌহিদি জনতাকে নিয়ে যদি ব্যঙ্গ করো, তৌহিদি জনতার ম্যান্ডেট নিয়ে যদি খেলা করা শুরু করো, তাহলে তোমাদের পরিণতি এর চেয়ে আরো জঘন্য হবে। তৌহিদি জনতা এদেশ থেকে এই দেশে ভাইসে আসে নাই, তৌহিদি জনতা সব মরে যায় নাই। জুনাইদ বাবুনগরী রহিমাহুল্লাহ, আল্লামা আহমদ শফি রহিমাহুল্লাহ, নূর হোসেন কাসিমি রহিমাহুল্লাহ, তারা চলে গেছেন। মুফতি আমিনী চলে গেছেন, শাইখুল ইসলাম আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ চলে গেছেন। ভাবছেন তৌহিদি জনতাও তাদের সাথে মনে হয় সব চলে গেছে। না, তাদের ওয়ারিসরা, তাদের উত্তরসূরিরা এখন আছে না নাই? আমার ভাইরা, শুআইব আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বললেন, এক আল্লাহর ইবাদত করো যে আল্লাহর কোনো শরীক নাই। এরপরে তিনি বললেন, ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম। সাবধান আমার উম্মত, ওজনে কম দিও না, ওজন পরিপূর্ণ করে দাও, পরিমাপ পরিপূর্ণ করে দাও। যেটাই তুমি বিক্রি করো না কেন সেটাই তোমরা পরিপূর্ণ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন 30 পারার সূরা মুতাফফিফিনের মধ্যে বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিনাল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্য জাহান্নাম, যারা মাপে কম দেয়, যারা মানুষকে ঠকায়, যারা মানুষকে বিক্রি করার সময় মাপে কম দেয়, আর যখন তারা নিজেরা ক্রয় করে তখন কিন্তু আবার কম নেয় না, তখন ঠিকই মাপের হক আদায় করে নেয়। কথা বলেন ঠিক কিনা? এমন ব্যবসায়ী মনে হয় আমাদের দেশে নাই? আছে না নাই? অথচ যেই ব্যবসায়ী সততার সাথে ব্যবসা করবে, আমানতদারিতার সাথে ব্যবসা করবে, তিরমিজি শরীফ হাদিস নং 1209, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদ করেন, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء والصالحين। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ইরশাদ করেন, যেই ব্যবসায়ী সততার সাথে ব্যবসা করে, আর যে ব্যবসায়ী আমানতদারিতার সাথে ব্যবসা করে, এই ব্যবসায়ী কিয়ামতের ময়দানে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শুহাদা এবং নেককার বুজুর্গদের সাথে তার হাসর হবে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আমরা সততার সাথে ব্যবসা করব, রাজি আছি না নাই? আর যে সমস্ত ব্যবসায়ীরা মাপে কম দিবে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন কে? এজন্য সাবধান, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। শুআইব আলাইহিস সালাম তাদেরকে এই দাওয়াত দিলেন, এরপরে বললেন, ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম, আর সাবধান, মানুষকে যখন পণ্য বুঝাই দিবা, এখানে হেরফের করো না, কম দিও না।
কিন্তু এখানে লম্বা চড়া ঘটনা আমি পুরো আলোচনা করতে পারবো না, যেই জন্য এই আয়াতটা তেলাওয়াত করেছি। তারা শোয়েব আলাইহিস সালামের কথা শুনে নাই, ব্যঙ্গ করেছে, নাফরমানি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একটা আযাব দিয়েছেন, সে আযাবটাকে একটু শুনেন। 91 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, নবম পারার প্রথম পৃষ্ঠা, فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين। শোয়েব আলাইহিস সালামের সম্প্রদায় শোয়েব আলাইহিস সালামের কথা শুনল না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শোয়েব আলাইহিস সালামের এই সম্প্রদায়কে, মাদিয়ানের সম্প্রদায়কে, মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিয়ে আযাব দিলেন। এই ভূমিকম্পের আযাবের কারণে তার সম্প্রদায় যার যার ঘরের ভিতরে মৃত্যুবরণ করে সবাই হাঁটুর উপরে উপুড় হয়ে মরে পড়েছিল। কি বোঝা গেল? ভূমিকম্প কেন হয়? মাপে কম দেওয়ার কারণে। কথা বলেন, ভূমিকম্প কেন হয়? 1 নাম্বার কারণ পাইলাম ভূমিকম্পের। 2 নাম্বার কারণ মুস্তাদরাকে হাকিম হাদিস নং 85-75 عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم فإذا استحلوا الزنا وشربوا الخمور وشربوا المعازف غار الله في سمائه فقال للأرض تزلزلي। দুনিয়ার মানুষগুলো যখন জেনাকে হালাল মনে করে, দুনিয়ার মানুষগুলো যখন জেনা করা শুরু করে, পরকিয়া করা শুরু করে দেয়, এই যে বাউলগুলো, এদের একটা ধর্ম আছে, এই ধর্মের মধ্যে জেনা করা বৈধ। নাউজুবিল্লাহ বলেন। বাউলদের ধর্ম আসলে ইসলাম ধর্ম না। যারা ভারত উপমহাদেশের ইতিহাস পড়েছেন, ইসলামী ইতিহাস পড়েছেন, এ দেশে প্রাচীন যুগে 1000 বছর আগে একটা ধর্ম ছিল, যে ধর্মের নাম ছিল যৌন ধর্ম। কি ধর্ম? ধর্মের নাম শুনে বুঝতে পারতেছেন ধর্মটা আসলে তেমন ভালো ছিল, কারণ যৌন শব্দটা কি ভালো? এই ধর্মটা বিলুপ্ত হয়ে গিয়েছিল। এই ধর্মের মধ্যে জেনা ব্যভিচার বৈধ ছিল, মদ খাওয়া বৈধ। জেনা ব্যভিচার বৈধ, মদ খাওয়া বৈধ। আর এই ধর্মটাকে আপডেট করেছিল মুঘল সম্রাটদের একজন সম্রাট আকবর। সে এই ধর্মকে আপডেট করে নাম দিয়েছিল দ্বীন-এ এলাহি, কিন্তু তার দ্বীন-এ এলাহিটাকে, এলাহিও টিকে নাই। এই দ্বীন-এ এলাহি ওই যৌন ধর্মকে আবার বাউলরা আপডেট করে বানিয়েছে বাউল ধর্ম। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য ইসলামে যেটা হারাম ওদের কাছে ওইটা হালাল, ইসলামে যেটা অবৈধ ওদের কাছে ওইটা বৈধ, ইসলামে যেটা নিষিদ্ধ ওদের কাছে সেটা অনুমোদিত। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, দুনিয়ার মানুষ যখন জেনাকে বৈধ মনে করবে আর যখন মদ খাওয়া শুরু করে দিবে, ওয়াজারাবুল মাজিফ, আর যখন বাদ্যযন্ত্র দিয়ে বাজনা বাজানো শুরু করবে, বাদ্যযন্ত্র দিয়ে যখন গান বাজনা করা শুরু করবে। এখন তো বাদ্যযন্ত্র দিয়ে গান বাজনা হয় না, হয় কি হয় না? গায়ে হলুদের অনুষ্ঠানে বাদ্যযন্ত্র আছে না নাই? বিয়ে করবে একটা ইবাদত, এখানে গান বাজনা দিয়ে শুরু, আল্লাহ নাফরমানি দিয়ে শুরু। এই বিয়েতে আল্লাহ কোনোদিন বরকত দিবে? এই বিয়েতে কোনোদিন আল্লাহ শান্তি দিবে? অশান্তিতে জিন্দেগি কাটবে। আল্লাহ নবী বলেছেন, যখন এই বাদ্যযন্ত্রের ব্যাপকতা শুরু হবে, এখন মুসলমানদের হাতে দেখবেন যুবকদের হাতে তসবিহ নাই, কোরআন নাই, যুবকদের হাতে ইসলামী বই নাই, যুবকদের পিঠের মধ্যে এখন গিটার ঝুলে। কথা বলেন ঠিক কিনা? গিটার নিয়ে গিটার হাতে নিয়ে এখন যুবকরা হাঁটে। ওর গিটারের গিলাপ আছে, ওর টেলিভিশনের গিলাপ আছে, কিন্তু ওর ঘরে কোরআন শরীফের গিলাপ নাই। ঘরে তো কোরআন শরীফ নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আলহামদুলিল্লাহ এই বয়স্ক ইসলামী শিক্ষালয়ের উসিলায় এই এলাকার 8000-এর মতো, আমি এখানে আসার পরে শুনতেছিলাম যে এই এলাকার যারা মাদ্রাসা ছাত্র নয়, এখানে বয়স্করা, এখানে যারা মাদ্রাসায় পড়াশোনা করে তারা এখানে ছাত্র হয়ে কোরআন শিখছে। বলেন আলহামদুলিল্লাহ। এই বিপ্লব যিনি সৃষ্টি করেছেন সারা বাংলাদেশে হাজার হাজার এই বয়স্ক উন্মুক্ত শিক্ষালয়ের আন্ডারে, যিনি বয়স্কদেরকে কোরআন শিক্ষার বিপ্লব সৃষ্টি করেছেন, মুফতি মাসুদুল করিম দামাত বারাকাতুহু, আল্লাহ হুজুরকে নেক হায়াত দারাজ করেন। বলেন আমিন। আল্লাহ তাআলা যেন ওনার মাধ্যমে আমাদের আকাবিরদের যে দ্বীনি জজবা, দ্বীনি খেদমতগুলো আল্লাহ তাআলা যেন ওনার মাধ্যমে করার তৌফিক দান করে। সকলে পড়েন আমিন। দোয়া করতে পারেন না? জোরে করেন আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা কি বুঝলাম? 4টা কারণে ভূমিকম্প আসে। বলেন কয়টা কারণে?
একটা গেল মাপে কম দেওয়া, ব্যবসায় ভেজাল করা। 2 নম্বরে হলো জেনাকে বৈধ মনে করা। 3 নম্বরে হচ্ছে কি করা? হ্যাঁ, মদ পান করা। 4 নম্বরে হচ্ছে গান বাজনা করা। এই 4টা গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি বলেন গার আল্লাহু ফিস সামাইহি, আল্লাহ তাআলা আসমানের মধ্যে আত্মমর্যাদা লিপ্ত হয়ে যায়। ফাকাল লিল আরদ, জমিনকে আল্লাহ তাআলা বলে তাজালজালি, জমিন তুই আর স্থির রইলি কেন, তুই প্রকম্পিত হচ্ছিস না কেন? তখন জমিন কাঁপা শুরু করে দেয়। এখন আসেন, এই ভূমিকম্প থেকে আল্লাহর আযাব গজব থেকে বাঁচতে হলে আমাদের 5টা আমল করতে হবে। বলেন কয়টা আমল? জোরে বলেন কয়টা আমল করতে হবে? 1 নম্বর আমল হচ্ছে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। বলেন কি করতে হবে? জোরে বলেন না কেন, কি করতে হবে? কারণ যে ব্যক্তি দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন, দোয়া এমন একটা পাওয়ারফুল ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহ তাকদীর পর্যন্ত পরিবর্তন করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা নামাল আয়াত নং 62 আল্লাহ তাআলা বলছেন আম্মান ইউজিবুল মুযতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ ক্বালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ ছাড়া আর কোন সত্তা আছে? ইউজিবুল মুস্তাররা, যে বিপদে পড়ে আল্লাহকে ডাকে, বিপদে পড়ে তার রবকে ডাকে, সেই আল্লাহ ছাড়া আর কে আছে তার বিপদগ্রস্ত ব্যক্তির ডাকে সাড়া দিতে পারে? আর তার বিপদকে দূর করার জন্য আল্লাহ ছাড়া আর কে আছে? তাফসীর ইবনে কাসিরের এই আয়াতের অধীনে তাফসীর করতে যায় হাফেজ ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি ঘটনা উল্লেখ করেছেন। এক ব্যক্তি পাহাড়ের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে, পাহাড়ের মধ্য দিয়ে গাধার উপরে আরোহণ করে কোথাও যেন যাচ্ছে। আর একটা লোক তাকে খারাপ নিয়তে ডাক দিয়ে বলছে, এই রাস্তায় না, যে এই রাস্তায় যাও, আমিও তোমার সাথে যাব। লোকটা বলছে, না আমি এই রাস্তায় যাবো না, এই রাস্তাটা ভালো নয়। কিন্তু ওই লোকটা কুবুদ্ধি দিয়া দিল, না তুমি এই রাস্তায় না যাও, এই রাস্তায় যাও, এই রাস্তাটায় গেলে তুমি তাড়াতাড়ি এয়ারপোর্ট চলে যেতে পারবে। লোকটাকে নিয়ে যখন এই রাস্তা দিয়ে রওনা হয়ে যায়, রওনা হয়ে যাওয়ার কিছু দূর যাওয়ার পরে দেখে একটা নির্জন এলাকা, চতুর্পাশে মানুষের মাথা, খণ্ড বিখণ্ড শরীরগুলো পড়ে আছে, কোথাও হাত পড়ে আছে, কোথাও পা পড়ে আছে, কোথাও মাথা পড়ে আছে। মানুষের অনেক লাশ দেখা যায় এখানে। মানুষের সহায় সম্পদ সব বিক্ষিপ্তভাবে এখানে সেখানে পড়ে আছে। ভয় পেয়ে গেল। যেই লোকটা তাকে পরামর্শ দিয়ে রাস্তায় নিয়ে এসেছে, হঠাৎ করে ঘোড়া থেকে নেমে, গাধা থেকে নেমে তার গাধার লেগাম ধরে ফেলেছে। আর সঙ্গে সঙ্গে ছুরিটা বের করে বলছে, নেমে যাও, এখনই তোমাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেব। লোকটা জিজ্ঞেস করছে, এই জন্যই কি তুমি আমাকে এই রাস্তায় নিয়ে এসেছো? আমার যত সম্পত্তি আছে, টাকা পয়সা, দিনার দিরহাম আছে, সব তুমি নিয়ে যাও, তারপরেও আমাকে বাঁচার সুযোগ করে দাও, আমাকে বাঁচার সুযোগ করে দাও, আমার সব কিছু তুমি নিয়ে যাও। কিন্তু লোকটা বলছে, না আমার তোমার এগুলো কিছু দরকার নাই, আমি শুধু তোমাকে দুনিয়া থেকে বিদায় করতে চাই, এছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নাই। লোকটা এবার বলছে, দেখো আমাকে যদি তুমি দুনিয়া থেকে বিদায় করতে চাও, তাহলে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। জীবনের শেষ মুহূর্তে আমি আল্লাহ তাআলার কুদরতি কদমে 2টা সেজদা দিতে চাই। লোকটা বলল, ঠিক আছে নামাজ পড়ো। কত মানুষই তো নামাজ পড়লো, কিন্তু কারো নামাজ আমার হাত থেকে তাকে রক্ষা করতে পারে নাই, তোমাকেও আমার হাত থেকে রক্ষা করতে পারবে না। নামাজ পড়ো, নামাজ পড়ো। নামাজে দাঁড়ায় গেলাম। নামাজে দাঁড়ানোর পরে সূরা ফাতিহা পড়ার পরে আমি কোন সূরা পড়বো, ভয়ে আর কোন সূরা আমার মাথায় আসছে না। আমি চিন্তা করতেছিলাম কোন সূরা পড়বো, কোনো সূরা আমার মুখ দিয়ে আসছে না। লোকটা আমাকে বারবার বাহির থেকে বলছে, তাড়াতাড়ি নামাজ শেষ করো, সময় খুব কম। হঠাৎ করে আমার এই সূরা নামালের 62 নম্বর আয়াত আমার মনে পড়লো। আল্লাহ রাব্বুল আলামিন তো কালামে হাকিমের মধ্যে বলে দিয়েছেন, আম্মান ইউজিবুল মুযতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ। বিপদে পড়ে যখন তুমি ডাক দাও, তখন তোমার ডাকে সাড়া দেওয়ার মতো আল্লাহ ছাড়া আর কেউ নাই। আল্লাহ ছাড়া তোমাকে বিপদ থেকে, মুসিবত থেকে উদ্ধার করার আর কেউ নাই। এই আয়াত যখন আমি তেলাওয়াত করলাম, তেলাওয়াত করা অবস্থায় আমি দেখলাম
আকাশ থেকে যেন একটা মানুষ ঘোড়ায় আরোহণ করে, সাদা পাঞ্জাবি, সাদা জুব্বা, সাদা পাগড়ি পরে আমার সামনে হাজির। লোকটা ওই লোকটাকে হত্যা করে ফেলল। ঘোড়াওয়ালা অশ্বারোহী লোকটা আমাকে যে হত্যা করতে চেয়েছিল তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিল। আমি তড়িঘড়ি করে নামাজ শেষ করলাম। নামাজ শেষ করে আমি অশ্বারোহীকে হাতে ধরে জিজ্ঞেস করলাম, ভাই তুমি কে? লোকটা আমাকে বলছে, তুমি যে আল্লাহকে ডেকেছো নামাজের মধ্যে, আম্মা ইউজিবুল মুস্তাররা বলে যাকে সম্বোধন করেছো, আমি হচ্ছি সেই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। সুবহানাল্লাহ। তাহলে বিপদে পড়লে উদ্ধার করে কে? তিরমিজি শরীফ হাদিস নং 2139। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يرد القدر إلا الدعاء ولا يزيد العمر إلا الدعاء। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে এমন কোনো জিনিস নাই যে জিনিস তাকদীরকে পরিবর্তন করতে পারে, একমাত্র দোয়া এটা তাকদীরকে পরিবর্তন করতে পারে। মানে দোয়ার দ্বারা আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার তাকদীর পর্যন্ত পরিবর্তন করে দিবে। আমার আপনার হায়াত বৃদ্ধি হবে, এটার এমন কোনো আমল নাই। শুধু একটা আমল আছে, যে আমলের দ্বারা আমার আপনার হায়াত বৃদ্ধি আল্লাহ করে দিতে পারে। সেই আমলটার নাম হচ্ছে একমাত্র দোয়া। সুবহানাল্লাহ। 2 নম্বর আমল হচ্ছে আল্লাহর জিকির। বেশি বেশি যে জিকির করবে আল্লাহ রব্বুল আলামিন, তাকে আল্লাহ তাআলা বিপদ আপদ মুসিবত থেকে, আল্লাহর আযাব থেকে, আল্লাহ থেকে হেফাজত করবে। সম্মানিত ভাইরা, যে কথাগুলো আমরা বললাম, আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।